তোরা সাইরাম ডলি ঘরকন্যায় আপনাদের অনেক অনেক স্বাগত। এই দেখুন আজকে আমি বানিয়েছি চিচিঙ্গা নারকেল দিয়ে সবজি। এই দেখুন আমার সোনু স্কুল থেকে এসে গেছে। কেমন হয়েছে বাবা? অনেক টেস্টি হয়েছে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। এই দেখুন বন্ধুরা আমি চলে এসেছি এই চিচিঙ্গা নিয়ে। এই দেখুন আমাদের এখানে মার্কেটে অনেক বড় বড় চিচিঙ্গা পাওয়া যায়। এটা একটা চিচিঙ্গা কত বড় আপনারা দেখুন, এটার সঙ্গে এটা, তারপরে মনে হয় এটা জয়েন্ট ছিল। এই দেখুন একটা চিচিঙ্গা অনেক অনেক বড় হয়। এখানকার সাদা সাদা চিচিঙ্গা হয়, দেশের ঘরে গ্রিন গ্রিন হয়। এই চিচিঙ্গা দিয়ে আমি বানিয়ে নেব একটা রেসিপি, আপনারা দেখতে থাকুন। আমি চিচিঙ্গাগুলো ছুলে এরকম, এই দেখুন এরকম ছুলে আমি সাফ করে নেব ভালো করে। এই দেখুন আমি সবজিগুলোকে এরকম ছোট ছোট করে এরকম ডুমু ডুমু করে এরকম করে কেটে নেব, সুন্দর করে ডুমু ডুমু করে। এটা আমি একদম নিরামিষ বানাবো, কোনো পেঁয়াজ পেঁয়াজ কিছুই দেবো না। আপনারা দেখতে থাকুন, রেসিপিটা খুব সুন্দর, খুব টেস্টি এবং খুব হেলদি। আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা ওই সবজিটার মধ্যে লাগবে একটা নারকেল। এই দেখুন আমি নারকেলটা ফাটিয়ে নিয়েছি, খুব সুন্দর নারকেলটা। এটা দেশের নারকেল বন্ধুরা। আর এই নারকেলটা আমি ভালো করে কুড়ে নেব। এই দেখুন বন্ধুরা আমি চিচিঙ্গাটা কেটে নিয়েছি। এটা আমাদের গ্রামীণ ভাষায় সল্লা বলে, আপনাদের ওখানে কি বলে আপনারা জানাবেন। আর এই দেখুন নারকেল আমি কুড়ে নিয়েছি, একটা বড় নারকেল আমি কুড়ে নিয়েছি। এবার চলুন শুরু করা যাক। এই দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলও গরম হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা আমি ফোড়নিতে দেবো একটু কালা রাই আর কয়েকটা শুকনো লঙ্কা। এগুলো সুন্দর লাল লাল করে, এই দেখুন লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে, এমনি একটু কালো কালো টি হয়ে গেছে। এই দেখুন এবার দিয়ে দেবো আমি নারিয়েল। একে ভালো করে আমি 1 মিনিট এরকম ভেজে নেব। রান্নাটা তিন চার মিনিটে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আপনারা একটু এরকম করে করবেন, রান্নাটা খুব সুন্দর। এটা নিরামিষ রান্না, আমরা আজকে নিরামিষ খাবো, এই জন্য নিরামিষ রান্না করছি। একটু খালি লাল লাল করে ভেজে নেব। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন একটু লাল লাল হয়ে গেছে একটু একটু। তো এবার আমি এই সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এই দেখুন এই সবজিটা অ্যাকচুয়ালি অনেক টাইপের হয়, এরকম সাদা সাদা হয়, একদম গ্রিনও হয়, যেটা দেশি হয় ওটা একদম গ্রিন হয়, আর এটা দেশি নয়, এটা হাইব্রিড, এই জন্য এটা একটু সাদা সাদা। এই দেখুন বন্ধুরা আমি নারকেলগুলো আর চিচিঙ্গাগুলো একটু উপর নিচে করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর একটুখানি হলদি পাউডার। আমি এটাকে দিয়ে আমি সুন্দর করে এই দেখুন ঢাকা লাগিয়ে দেবো। আমি এটাকে আর নাড়বো না এখন, আমি এটাকে এরকম ঢাকা দিয়ে দেবো, এরকম ঢাকা দিয়ে দেবো। ওই ঢাকাটা নিচ্ছে না বন্ধুরা, এর জন্য এটাই পারফেক্ট। তো এই জন্য আমি ঢাকাটা একটু চেঞ্জ করে দিলাম, এই ঢাকাটাই লাগিয়ে দিলাম। এটা এখন 5 মিনিট এরকমই থাকবে, তারপরে আমি খুলে দেখব। এবার আমি ঢাকা খুলে দেখে নেব। এই দেখুন কত সুন্দর জল জল বেরিয়ে গেছে, এই জলটাতেই পুরো সবজিটা হয়ে যাবে সুন্দর। এই দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি আবার এরকম 5 মিনিট ঢাকা নিয়ে দেবো, আবার খুলে দেখে নেব। এরকম করে নেড়ে নেব, ভালো করে উপর নিচ করে নেব। এই দেখুন আবারও আমি 5 মিনিট এরকম ঢাকা দিয়ে নেব। সবজিটা ঢাকা দিয়ে দিয়ে করলে কি হবে, ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর জলটা, যেই জলটা সবজির মধ্যে আছে, এই সবজিটাতে অনেক জল থাকে, যে জলটা সবজির মধ্যে আছে ওটাও শুকিয়ে যাবে, ওই জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে বানাবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে ফেলেছি এক্ষুনি। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। তো
তো এটাকে আমি এবারই আর ঢাকা দেব না, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে গলে যাবে, ভালো লাগবে না খেতে। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি আর ঢাকা দেব না, আমি এরকম করে ভেজে নেব, একটু মিলিয়ে মিলিয়ে কড়াইতে এরকম করে ভেজে নেব। আর এই দেখুন এই আধা চামচ মতো, ছোট চামচ আধা চামচ মতো আমি দিয়ে দেবো চিনি, দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এই দেখুন বন্ধুরা ভাজাটা হয়ে এসছে, এই দেখুন নিচে একটু একটু লেগে যাচ্ছে, এর মানে এতে আর জল নেই। তো ভাজাটা হয়ে এসছে, আমি এর ওপরে একটু এই দেখুন একটু জিরা পাউডার আমি এর ওপরে এরকম করে একটু ছড়িয়ে দেব, দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। কারণ আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে নাড়ছি না, তো কড়াইটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি কখনো কখনো মোবাইলটা রেখে আমাকে নাড়তে হচ্ছে। চলুন বন্ধুরা তাহলে আমি নেড়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এই দেখুন কত সুন্দর হয়েছে নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা, এই দেখুন কত সুন্দর ভাজাটা হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ড এবার খেয়ে যাবে রুটি দিয়ে, এই দেখুন। চলুন বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন বন্ধুরা টাটা বাই।